ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা চলতড়িতের উপর ক্লাস 12-এর প্রবাহী তড়িতের উপর থার্ড লেকচার নিয়ে এলাম। এই লেকচারে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুল্য রোধ কী করে বার করতে হয় সেটা দেখব। এখন এই রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের ক্ষেত্রে অলরেডি আগের ভিডিওতে ওই ইকুইপোটেনশিয়াল পয়েন্ট বিভব সমান থাকে কোন কোন বিন্দুতে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তো সেখানে আমরা দেখেছিলাম যে একটা তারের মধ্যে যদি কোনো ব্যাটারি বা রোধ না থাকে তাহলে তার প্রত্যেকটা বিন্দুর বিভব সমান হয়। যেমন এরকম যদি একটা সার্কিট হয়, এই রেজিস্ট্যান্স দুটো যদি R1 আর R2 হয়, সেক্ষেত্রে এই তুল্যরোধ বার করার জন্যে আমরা যদি একটা ব্যাটারিকে কানেক্ট করি যার পোটেনশিয়াল V, তাহলে এই দুটো প্রান্তর বিভব পার্থক্য হচ্ছে V। তো একটা প্রান্তের বিভবকে V আর একটা প্রান্তের বিভব 0 ধরে নিলাম। এবার যেহেতু এই পাশে শুধু তার রয়েছে, দেখতে পাচ্ছ তারের মধ্যে কোনো এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট নেই, মানে ব্যাটারি নেই, রোধ নেই, কিছু নেই, তাই V পোটেনশিয়ালটা প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রেই V থাকবে। V করতে করতে এটাও V, এটাও V, এই পয়েন্টটাও V। সিমিলারলি ডান দিকে রেজিস্ট্যান্স 0টা তারের মধ্যে দিয়ে কন্টিনিউ করবে, কারণ তারের মধ্যে কোনো সার্কিট এলিমেন্ট নেই। 0 0 0 0 করতে করতে এটাও 0 হবে। তাহলে এই R1 রোধের বাঁ দিকের প্রান্ত V এর সঙ্গে, ডান দিকের প্রান্ত 0-র সঙ্গে কানেক্টেড, অর্থাৎ এরা এই R1 আর R2 এক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনে আছে। এখন এই যে কনসেপ্টটা ব্যবহার করেছিলাম আগের ভিডিওতে, বলা হয়েছিল, আমরা আজকে তার ওপর কয়েকটা প্রবলেমস ট্রাই করে দেখব। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট প্রবলেম, ক্যালকুলেশন অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের, এটা আমাদের প্রবলেম 1। আচ্ছা, প্রথম সার্কিটটা দেখতে পাচ্ছ A আর B দুটো পয়েন্টের মধ্যে এরকম একটা কম্বিনেশন দিয়েছে যেখান থেকে তুল্য রোধটা বার করতে বলেছে। তো এখানে যে দুটো পয়েন্টের মধ্যে তুল্য রোধ বার করতে হবে, প্রথমে আমরা সেখানে একটা ব্যাটারি কানেক্টেড আছে বলে ধরে নেব, কানেক্টেড আছে। A আর B এর মধ্যে ব্যাটারি যেটা রয়েছে তার পোটেনশিয়াল হচ্ছে V। তার মানে ব্যাটারির দুটো প্রান্তের বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V আর 0। এই পাশটা V, এদিকটা আমি 0 ধরলাম। এবার ওই ইকুয়াল পোটেনশিয়াল পয়েন্টের কনসেপ্টটা ব্যবহার করছি। লক্ষ্য করো, V প্রান্তটা তারের মধ্যে দিয়ে যাচ্ছে, এবার তারের কোনো সার্কিট এলিমেন্ট নেই, তাহলে প্রত্যেকটা পয়েন্ট V করতে করতে এটাও V, এই পয়েন্টটাও V, এটাও V, এটাও V। ঠিক একইভাবে 0, এবার 0কে ডান দিকে দেখি কতদূর যাচ্ছে। তো 0 তারের মধ্যে দিয়ে যেতে শুরু করলো, 0 0 0 0, এটা 0, বিটা 0, এটা 0, এইটা 0, এইটা 0। তো আমরা এখানে দেখতে পেলাম যে V আর 0কে কত দূর অবধি নিয়ে যাওয়া গেল। এবার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দুটো প্রান্তকে আমরা দেখব যে পোটেনশিয়াল সব কটা রেজিস্ট্যান্সে জেনে গেছি কিনা। যেমন এই ওপরের রোধের বাঁ দিকের প্রান্ত V, ডান দিকের প্রান্ত 0, অল ক্লিয়ার। নিচের রোধ বাঁ দিকের প্রান্ত V, ডান দিকের প্রান্ত 0। এই পাশের ডায়াগোনাল দুটো রেজিস্ট্যান্স আছে, এরা দুজন পরপর কানেক্টেড, তার মানে সিরিজে আছে। এদের বাঁ দিকের প্রান্ত V, ডান দিকে 0। এই পাশের ডায়াগোনাল তাদেরও একদিকের প্রান্ত V পোটেনশিয়ালে আছে, আরেক দিকের প্রান্ত 0 পোটেনশিয়ালে আছে। মাঝখানের এই সিম্বলটার মানে কি? মানে তার দুটো এখানে টাচ করেনি, দূরে দূরে আছে। এই তার দুটোর মধ্যে কোনো কানেকশন নেই। থাকলে কি হবে সেটা আমরা পরের প্রবলেমে দেখব। তো এখন তাহলে এই সার্কিটটাকে আমি রিড্র করব। এই সার্কিটে টোটাল 1 2 3 4 5 6টা রেজিস্ট্যান্স রয়েছে। তো প্রথম রেজিস্ট্যান্সটা আমি সার্কিটটাকে আরেকবার নতুন করে আঁকছি। তো আমার এখানে দুটো পোটেনশিয়াল কাজে লাগছে, V আর 0। প্রথম রোধটা V আর 0-র মধ্যে আছে, তাহলে V আর 0-র মধ্যে এই একটা রেজিস্ট্যান্স দিলাম, আর এই রোধের কাজ হয়ে গেল। এবার এই কর্ণটা, ডায়াগোনালটার দুটো রেজিস্ট্যান্স, যদিও এরা সিরিজে আছে, কিন্তু এদের দুজনের প্রান্ত হচ্ছে V আর 0-তে আছে, অর্থাৎ V আর 0-র মধ্যে দুটো রেজিস্ট্যান্স R এবং R সিরিজে রাখতে হবে। এই যে V, এই যে 0, দুটো রেজিস্ট্যান্স R এবং R সিরিজে দিলাম, আমার এই কর্ণর কাজটা হয়ে গেল।
এবার আসবো এই পাশের ডায়াগোনাল। এই ডায়াগোনালটা, এই কর্ণটার একই ব্যাপার, দুটো রেজিস্ট্যান্স আর এবং আর সিরিজে রয়েছে, একটা প্রান্ত ভি আর একটা প্রান্ত 0। তাহলে আরেকটা এরকম হলো, দুটো রেজিস্ট্যান্স সিরিজে আছে, একটা দিক ভি আর একটা দিক 0, এগুলো প্রত্যেকটাই আর। তাহলে আবার এই ডায়াগোনালটার কাজ মিটে গেল। পড়ে আছে একদম নিচের রোধ। নিচের রোধেরও বাঁ দিকের প্রান্ত ভি, ডান দিকের প্রান্ত 0, তাহলে সেটাকেও আমি ভি আর 0-র মধ্যেই দিলাম। এ প্রান্তর পোটেনশিয়াল ছিল ভি, বি প্রান্তর পোটেনশিয়াল ছিল 0, তার মানে এটা এ প্রান্ত আর এটা বি প্রান্ত। ছবিটা দেখে এখন পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। তো আমরা তুল্য রোধটা বার করব। 4টে সেকশন রয়েছে, 4টে প্যারালাল, ওপরের রাস্তার রোধ আর, তারপরে একটা রোধ আর, তারপরে দুটো আর সিরিজে আছে 2R, তারপরেও দুটো আর সিরিজে আছে আবার 2R, অর্থাৎ এই সার্কিটটা হয়ে যাচ্ছে আর আর 2R 2R, প্রত্যেকের বাঁ দিকটা ভি, ডান দিকটা 0। তাহলে তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 4টে রোধ প্যারালাল, 1/R প্লাস 1/R প্লাস 1/2R প্লাস 1/2R টু দি পাওয়ার -1। টু দি পাওয়ার -1টা কেন দিলাম? তার কারণ সমান্তরালে তুল্য রোধের ফর্মুলায় বাঁদিকে 1/R লিখতে হয়, 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তো বাঁদিকে তো আমি 1/R লিখিনি, আর লিখেছি, সেই জন্য ওপাশের পাওয়ারটাকে -1 করে দিলাম। তো এবার এটা সলভ করলে 2R 2 2 1 1 6/2R টু দি পাওয়ার -1, এটাও টু দি পাওয়ার -1, তাহলে এসে গেল R/3। তোমাদের ফার্স্ট প্রবলেমটা শেষ হলো। ফার্স্ট প্রবলেমে আমরা দেখলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এলো R/3। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটায় আমরা এবার আগের অঙ্কটাই নিলাম, একদম সেম অঙ্ক চলে এলো, কিন্তু এই অঙ্কটাতে ওই মাঝখানটা কানেকশান করা আছে। আগের অঙ্কটায় ডায়াগোনাল দুটো, কর্ণ দুটো দূরে দূরে ছিল, এবারে ডায়াগোনাল দুটো টাচ করে আছে, অর্থাৎ এখান থেকে কারেন্ট ডিস্ট্রিবিউশন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমরা ইকুয়াল পোটেনশিয়াল মেথডটা আরেকবার ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছি ভি আর 0 দুটো পয়েন্টের পোটেনশিয়াল। ভিকে আমি ক্যারি করাবো, এই পাশে শুধু তার রয়েছে, তার মানে ভি তারের মধ্যে দিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ভি 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 করতে করতে এই পয়েন্টটাও ভি হয়ে গেল, ভি 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 এ ভি, এটা ভি, এটাও ভি, এটাও ভি। 0কে ডান দিকে নিয়ে যাই, দেখি তারের মধ্যে দিয়ে 0 যাচ্ছে, 0 0 0 0, এটা 0, এটা 0, এইটা 0, এইটা 0, এটাও 0 হলো। তাহলে আমি উপরের রোধ নিচের রোধের প্রান্তের পোটেনশিয়াল পেয়ে গেছি। আর একটা পয়েন্ট আছে আমার মাঝখানে, এর পোটেনশিয়ালটা কত আমি জানি না, ধরে নিচ্ছি এক্স। ভি আর 0-র মাঝামাঝি কিছু একটা হবে, ভি আর 0 ভির থেকে কম, 0-র থেকে বেশি, এরকম কিছু একটা হবে, তাই ধরে নিলাম এক্স। তাহলে এবার আমার এই সার্কিটটাতে 3টে পোটেনশিয়াল চলে এলো, ভি, এক্স, 0। তো আমি 3টে বিন্দু বানাই, এই একটা বিন্দু ভি, এই একটা বিন্দু এক্স, এই একটা বিন্দু 0। এবার দেখা যাক কী কী রোধ রয়েছে। প্রথমে ওপরের রোধটা আর, এই রোধটা ভি আর 0-র মধ্যে আছে, এই যে ভি, এই যে 0, ভি আর 0-র মধ্যে একটা রোধ দিলাম। তারপরে নিচের রোধ আর, সেটাও ভি আর 0-র মধ্যে আছে, তাহলে ভি আর 0-র মধ্যে আর একটা রোধ দিলাম আর। এবার চলে আসি মাঝখানেরগুলো। মাঝখানের এই রোধ ভি আর এক্সের মধ্যে আছে, ভি আর এক্সের মধ্যে এই রোধটা আছে, এই যে ভি, এই যে এক্স, তাহলে ভি আর এক্সের মধ্যে এই একটা রোধ বসানো হলো, এইটা। তার নিচেরটা সেটাও ভি আর এক্সের মধ্যে আছে, তাহলে ভি আর এক্সের মধ্যে আরেকটা দেবো, ভি আর এক্সের মধ্যে আরেকটা দিলাম। এবার ডান দিকেরটা
এক্স আর জিরোর মধ্যে আছে, এক্স আর জিরো, এই যে এক্স এই যে জিরো, তাহলে এক্স আর জিরোর মধ্যে একটা দিলাম, সেটার মান আর। রইল বাকি নিচেরটা, এই নিচের রোধটাও এক্স আর জিরোর মধ্যে আছে, এক্স আর জিরো এই রোধটা, তাহলে এটাকেও এক্স আর জিরোর মধ্যে দিয়ে দিলাম। দেখো এবার এই সার্কিটটাতে আর বুঝতে অসুবিধা নেই, কে সিরিজ কে প্যারালাল। কি বুঝতে পারছি? বুঝতে পারছি যে এই দুটো আর প্যারালাল, পাশের দুটো আর প্যারালাল, কিন্তু এইটার সঙ্গে পাশেরটা আবার সিরিজে আছে। তো দুটো আরকে প্যারালাল করলে 1/r প্লাস 1/r টু দি পাওয়ার -1 হিসেব করলে আসবে r/2। দুটো সমান রোধকে সমান্তরালে দিলে তুল্য রোধটা হয়ে যায় অর্ধেক। শর্টকাট, এই শর্টকাটটা মনে রাখলে অনেক অঙ্কে সুবিধা হবে। দুটো সমান রোধ সমান্তরালে থাকলে তুল্য রোধ হয় r/2। তাহলে এই সার্কিটটাকে আমি আরেকবার আঁকতে পারি, আরেকটু ছোট করে ফেলতে পারি। ওপরের রোধ আর থাকছে, নিচে প্যারালাল করলে প্রথমটাকে প্যারালাল করলে r/2, তারপরেরটাকে প্যারালাল করলে r/2, নিচে আছে আর একটা আর। তাহলে তুল্য রোধটা এবার বার করতে আর কোনো অসুবিধা নেই। তো তুল্য রোধ কত আসবে দেখা যাক। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধটা হয়ে যাচ্ছে, দেয়ারফর তুল্য রোধ আর ইকুইভ্যালেন্টটা হলো তিনটে সেকশন প্যারালাল, প্রথম লাইনে আছে আর, তারপরের লাইনে r/2 শ্রেণীতে আছে, r/2 শ্রেণীতে রয়েছে, তুল্য রোধ হয়ে যাবে আর, নিচের রাস্তায় আবার একটা আর টু দি পাওয়ার -1 হয়ে গেল r/3। অঙ্কটা শেষ হল। তাহলে ইকুয়াল পোটেনশিয়াল মেথডে দুটো প্রবলেম আমরা আজকে ট্রাই করলাম, আগের ভিডিওতে একটা হয়েছে, টোটাল তিনটে প্রবলেম ইকুয়াল পোটেনশিয়াল মেথডে দেখা হলো। এরপর আমরা দেখব যে ইকুয়াল পোটেনশিয়াল মেথডে আরও বেশ কিছু অঙ্ক করা যায়। আচ্ছা, থার্ড আরেকটা প্রবলেম আজকে আমরা ট্রাই করব। আচ্ছা, এবারের অঙ্কটাতে আমরা এবি অংশের রোধ, এ আর বির মধ্যে তুল্য রোধ বার করতে হবে। এটা একটা খুব পপুলার সার্কিট, অনেক বইতেই দেখা যায়। আচ্ছা, এই ছবিটাতে আমরা আবার ইকুয়াল পোটেনশিয়াল মেথডকে কাজে লাগাচ্ছি। তো এ আর এ বি বার করতে বলেছে, তার মানে এ আর বির মধ্যে আমাকে প্রথমে একটা ব্যাটারি আছে ধরে নিতে হবে, যার পোটেনশিয়াল ডিফারেন্স ধরা যাক ভি। তাহলে এ বিন্দুর বিভবটাকে আমি ধরে নিচ্ছি ভি, আর বি বিন্দুর বিভবটাকে 0। এবার দেখো, এ থেকে আমি কোথাও যেতে পারছি না, কারণ এ থেকে উপরে, বাঁ দিকে, ডান দিকে বা নিচে যেতে গেলে রোধ পড়ছে, বিভব পাল্টে যাবে। কিন্তু বি পয়েন্টের পোটেনশিয়াল 0। এবার 0কে আমি কন্টিনিউ করাতে পারি, শুধু তার রয়েছে দেখতে পাচ্ছি। তাহলে 0 0 0 0 0 0 করতে করতে এইটা 0, আবার 0 0 0 0 করতে করতে এইটা 0, আবার 0 0 করতে করতে এইটা 0। তাহলে চারটে রোধ এখানে ছবিতে রয়েছে, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব আমি জেনে গেছি। যেমন প্রথম এ বির মধ্যে যে রোধ আছে তার একটা প্রান্তের বিভব ভি আর একটা প্রান্তের 0, ওপরেরটারও তাই, একটা প্রান্তের ভি আর একটা প্রান্তের 0, বাঁ দিকেরটারও সেম ব্যাপার, ডান দিকে ভি বাঁ দিকে 0, নিচেরটারও তাই সেম ব্যাপার, ওপরে ভি নিচে 0। সো আমাদের এখানে দুটো পোটেনশিয়াল নিয়ে কারবার, ভি 0। প্রথমে এই রোধটা, ডান দিকের রোধটা আঁকছি, ভি আর 0-র মধ্যে, ভি আর 0-র মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে আর। তারপর নিচেরটার কথা ভাবছি, ভি আর 0-র মধ্যে আর। তারপরে বাঁ দিকেরটার কথা ভাবছি, ভি আর 0-র মধ্যে আর। তারপরে ওপরেরটা ভি আর 0-র মধ্যে আর। তো পরিষ্কার বোঝা যাচ্ছে এবার যে চারটে রোধই প্যারালাল কম্বিনেশনে আছে, সমান্তরাল সমবায়। তো তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যেহেতু প্রত্যেকটা একই, প্রত্যেকটা রোধই আর, তাহলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্টটা হবে 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r টু দি পাওয়ার -1, অর্থাৎ r/4। এবার এই যে কাজটা আমরা করলাম, এই সার্কেল টাইপের একটা সার্কিট, বৃত্তাকার, এই সার্কিটের আরেকটা প্রবলেম হয়, এখানে যে কোনো বিন্দুর মধ্যেই বিভব বার করতে দিতে পারে,
এখন যেমন ধরো এই সার্কিটটাই সেম অঙ্কটাই আমরা আরেকবার ট্রাই করব। এটা নিশ্চয়ই হয়ে গেছে সবার, আমি এটা মুছে দেবো। এই সেম অঙ্কটাই আরেকবার ট্রাই করব। এ আর বি বিন্দু দুটো পাল্টে দিচ্ছি। ধরা যাক এ আর বি বিন্দুটা, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে একটু কারেকশন করে দিচ্ছি। এবার বললো এইখানটা একটা ডিসকানেকশন করা আছে, দিয়ে বলল এইটা এ আর এইটা বি। এইবার তুল্য রোধ বার করতে হবে এ বির মধ্যে। আমরা কি করে করব? এটা আমাদের প্রবলেম নাম্বার 4। ইকুয়াল পোটেনশিয়াল মেথডটাই এখানে আরেকবার কাজে লাগাবো। এটা প্রবলেম 4। এবার এই এ বির মধ্যে ব্যাটারি আছে ধরে নিতে হবে, তার এ বিন্দুর বিভব ভি, বি বিন্দুর বিভব 0। এবার ভিকে আমি কোথাও নিয়ে যেতে পারছি না কারণ রোধ রয়েছে, কিন্তু জিরোকে ক্যারি করাতে পারবো। এটা 0, এটা 0, এটা 0 বসানোই আছে। এবার এইটুকুতে আমার কাজ মিটছে না। মাঝখানের পয়েন্টের পোটেনশিয়াল না জানা পর্যন্ত আমরা এখানে কিছু করতে পারছি না। তার কারণ বাঁ দিকের 3টে রোধ বা প্রত্যেকটা রোধেরই একটা প্রান্ত এই মধ্যবিন্দুতে কানেক্টেড। যতক্ষণ না প্রত্যেকটা রোধের দুটো প্রান্তবিন্দুর বিভব জানতে পারবো, ততক্ষণ অবধি আমাদের এই পোটেনশিয়াল মেথডটা ব্যবহার করতে হবে। তো এই পয়েন্টের পোটেনশিয়াল তো জানি না, ধরে নিলাম এক্স। তাহলে এই অঙ্কটায় টোটাল 3টে পোটেনশিয়াল কাজে লাগছে, ভি, 0, এক্স। তো দেখা যাক, এইটা ভি, এইখানে 0, আর মাঝামাঝি কোনো জায়গায় এক্স আছে। এবার ভি আর এক্স, প্রথম রোধটা ভি আর এক্স এর মধ্যে কানেক্টেড। তাহলে প্রথম রোধ ভি আর এক্স এর মধ্যে, তার ভ্যালু আর। তারপরে ওপরের রোধটা এক্স আর 0-র মধ্যে কানেক্টেড, এক্স আর 0। বাঁ দিকের রোধ এক্স আর 0-র মধ্যে কানেক্টেড, এই যে এক্স, এই যে 0, ওইটা। নিচের রোধ এক্স আর 0-র মধ্যে কানেক্টেড, তো এই যে এক্স, এই যে 0 কানেক্টেড হলো। এবার এই সার্কিটটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। এই 3টে প্যারালাল কম্বিনেশনে আছে, তার সঙ্গে পাশেরটা সিরিজ কম্বিনেশনে আছে। তাহলে তুল্য রোধটা হবে, তুল্য রোধ আর কোনো অসুবিধে নেই, আর প্লাস এই 3টে প্যারালাল, 3টে আর রোধ সমান্তরালে দিলে তুল্য রোধ হয় R/3, অর্থাৎ হয়ে গেল 4R/3 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো তাহলে আমরা দেখলাম ইকুয়াল পোটেনশিয়াল মেথডে কিভাবে কাজ হচ্ছে। আচ্ছা, এবার ইকুয়াল পোটেনশিয়াল মেথডের আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। নেক্সট এবার আমরা আসবো সিমেট্রি মেথডে। সিমেট্রি দিয়ে কি করে একটু জটিল সার্কিটের ক্ষেত্রে তুল্যরোধ বার করতে হয়। নানা রকম সিমেট্রি হয়, আমরা দুটো সিমেট্রি নিয়ে মূলত আলোচনা করব, একটা প্যারালাল অ্যাক্সিস আর একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস। প্যারালাল অ্যাক্সিস আর পারপেন্ডিকুলার অ্যাক্সিস। প্রথমে পারপেন্ডিকুলার অ্যাক্সিসটা ট্রাই করা যাক। ক্যালকুলেশন অফ, হেডিং দিতে পারো ক্যালকুলেশন অফ আর ইকুইভ্যালেন্ট ইউজিং পারপেন্ডিকুলার সিমেট্রি। এটা কি? পারপেন্ডিকুলার সিমেট্রি, অনেক সময় এটাকে আরেকটা নাম আছে, এটাকে মিরর সিমেট্রিও বলা যেতে পারে, মিরর সিমেট্রি। এবার এটার জিনিসটা কি, মূল বিষয়টা আগে একটু বুঝতে হবে। তো আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়েই ব্যাপারটা বলছি। ধরো এরকম একটা সার্কিট দেওয়া হলো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালুই আর। আচ্ছা, সমস্ত রেজিস্ট্যান্সের ভ্যালু আর, আর 1 আর 2 হতে পারে, আপাতত আর ধরেই শেখা যাক ইনিশিয়ালি। এবার দেখো এই যে
সার্কিটটা আমি ড্র করলাম, সব রেজিস্ট্যান্স আর, এর এই পয়েন্টটার নাম দেওয়া হলো এ আর এই পয়েন্টটার নাম দেওয়া হলো বি। বলা হলো ক্যালকুলেট আর এ বি, তার মানে এ বির মধ্যে তুল্য রোধটা বার করতে হবে। নিয়ম কি, আমরা ধরে নেব এ আর বির মধ্যে একটা ব্যাটারি কানেক্টেড অবস্থায় আছে। তো এ প্রান্তের পোটেনশিয়াল ভি, বি প্রান্তের পোটেনশিয়াল 0। এখানে আমরা ইকুয়াল পোটেনশিয়াল মেথড কাজে লাগাতে পারছি না, কারণ এই ভির আর কোথাও যাওয়ার নেই, সব রাস্তাতেই রোধ বসে আছে, আর এই পয়েন্টগুলোর বিভব কত হবে আমি জানি না। তো এখানে আসবে পারপেন্ডিকুলার সিমেট্রি অথবা মিরর সিমেট্রির প্রশ্ন। সেটা কীরকম জিনিস? পারপেন্ডিকুলার কথাটা কেন এলো? দেখো, আমরা এখানে এমন একটা অ্যাক্সিস, এমন একটা দাগ খোঁজার চেষ্টা করবো, এমন একটা রেখা, যে রেখার বাঁ দিক আর ডান দিকের সার্কিটটা একরকম দেখতে, মিরর ইমেজের মতো, কিন্তু সেই দাগটা, সেই রেখাটা হবে যে দুটো প্রান্তর বিন্দুর মধ্যে তুল্যরোধ বার করতে বলা হয়েছে এ আর বি, তাদেরকে একটা সরল রেখা দিয়ে জুড়লে তার সঙ্গে পারপেন্ডিকুলার। এখানে এ আর বির মধ্যে তুল্যরোধ বার করতে বলা হয়েছে, তাহলে ওই দাগটা, ওই মিররটা আমাকে খুঁজতে হবে এ বির সঙ্গে পারপেন্ডিকুলারভাবে। সেটা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। ভেবে দেখতে হবে মিররটাকে কোথায় রাখলে তার বাঁ দিক আর ডান দিকটা একরকম হচ্ছে, সিমেট্রিক্যাল হচ্ছে, প্রতিবিম্বের মতন হচ্ছে। তো আমি যদি মিররটাকে এই দাগ বরাবর রাখি, এইটা যদি আমার মিরর হয়, এই দাগটা, তাহলে লক্ষ্য করো এর বাঁ দিক আর ডান দিকের অংশটা একদম সেম, হুবহু এক। এবার মিররের ক্ষেত্রে নিয়ম কি? মিররে বাঁ দিকে যা ঘটে ডান দিকেও তাই। রোধ তো অলরেডি বাঁ দিকে যেরকম ডান দিকেও সেরকম আছে। তাহলে মিরর সিমেট্রির ক্ষেত্রে কারেন্ট দিয়ে আমাদের ভাবতে হবে। এরকম পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিমেট্রি বা মিরর সিমেট্রির ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইডের প্রবাহ এক রকম হবে। আজকে ভিডিওতে বড্ড বেশি গাড়ির আওয়াজ আসছে, অন্যদিন এতটা হয় না। এনিওয়ে, আমি আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না, শুনতে পাচ্ছ সবাই। তো এবার লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে দেখব। তো ধরা যাক এই রাস্তায় I1 কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট এই গেল, এখান দিয়েও I1 কারেন্ট গেল। তো এই দুটোর প্রতিবিম্ব কোনটা? ডান দিকের দুটো। এই দুটোর ইমেজ হচ্ছে ডান দিকের দুটো। তাহলে এদের মধ্যে দিয়ে I1 কারেন্ট গেলে এর মধ্যে দিয়েও I1 কারেন্ট যাবে। মিরর সিমেট্রি, মিরর ইমেজের প্রপার্টিস। আচ্ছা, এবার এই রাস্তায় I2 কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি, তাহলে এটার মধ্যে দিয়ে I2 কারেন্ট গেলে এর মিরর ইমেজ কোনটা? এই রোধ, তাহলে এর মধ্যেও কারেন্ট হবে I2। এবার নিচের রাস্তায় ধরো এখানে I3 কারেন্ট যাচ্ছে, I3, তাহলে এর মধ্যে দিয়েও I3 কারেন্ট গিয়ে পরেরটার মধ্যে দিয়েও যাবে। এদের দুজনের মিরর ইমেজ, প্রতিবিম্বকে এরা দুজন, তাহলে এখানেও কারেন্ট হবে I3। তাহলে এই মাঝখানে যে রোধ দুটো ছিল, মিরর দেখাতে গিয়ে ঢাকা পড়ে গেছে, সেখানে কি আদৌ কোনো কারেন্ট ফ্লো হচ্ছে? হচ্ছে না। কি করে হবে? I1 কারেন্ট এই গেল, ওপাশেও I1 কারেন্ট, তার মানে I1 নিশ্চয়ই এই বিন্দুতে ডিভিশন হয়নি, কারেন্ট ভাঙেনি, যতটা কারেন্ট গেছে ততটাই ওপাশ দিয়ে চলে গেছে। I2 কারেন্ট এই রাস্তাতেও I2, ওই রাস্তাতেও I2, তার মানে মাঝখানে গিয়ে এই পয়েন্টে কারেন্টের কোনো ডিভিশন হয়নি, ওপর নিচে যায়নি। ঠিক একই কথা নিচেরটার ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে মাঝখানে রোধ দুটোর মধ্যে কোনো কারেন্ট থাকছে না। তোমরা তাহলে বুঝে গেলাম এই সিমেট্রি আলোচনা করে, মিরর সিমেট্রি বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিমেট্রি দিয়ে, যেই মাঝখানে রোধ দুটোর কানেকশানের কোনো আবশ্যিকতা নেই, এদের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। মাঝখানে রোধ দুটো আমি মুছে দিলাম, ব্যাস সার্কিটটা একদম জলের মতন সহজ হয়ে গেল। এবার দেখো এখানে ওপরের রাস্তাটা সিরিজ কানেকশন, আর 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 আর, অর্থাৎ হয়ে গেল 4R। মাঝখানের রাস্তাটাও সিরিজ কানেকশন, আর আর 2R। নিচের রাস্তাটাও সিরিজ কানেকশন, আর 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 4R। তিনটে রাস্তা প্যারালালে রয়েছে, সুতরাং তুল্য রোধটা হবে 1/4R + 1/2R
প্লাস 1/4r টু দি পাওয়ার -1। তো এটা হিসেব করলে 4r 2 1 টু দি পাওয়ার -1, 4/4r টু দি পাওয়ার -1 অর্থাৎ r। তাহলে তুল্য রোধ হয়ে গেল r। তা এই আমাদের মিরর সিমেট্রি বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিমেট্রির ফার্স্ট প্রবলেমটা আমরা ট্রাই করলাম। আচ্ছা, এই প্রবলেমটাতে আমরা আবার RABটা ক্যালকুলেট করতে হবে। এখানে আমাদের ইকুয়াল পোটেনশিয়াল মেথড এবং মিরর সিমেট্রি যেটা কনসেপ্ট শিখলাম দুটোই কাজে লাগবে। তো প্রথমে এ আর বির কথা আগে ভাবি। RAB বার করতে বলা হয়েছে, তার মানে এ আর বির মধ্যে তুল্য রোধটা হিসেব করতে হবে। কী করে হিসেব করব? বির মধ্যে তুল্য রোধ হিসেব করার জন্যে প্রথমে ধরে নেব এ বিন্দুর পোটেনশিয়াল হচ্ছে ভি, ব্যাটারি কানেকশন আছে এ আর বির মধ্যে, এর পোটেনশিয়াল ভি, বি এর পোটেনশিয়াল 0। বেশ, এবার আমি 0 আর ভিকে আর কোথাও তো নিয়ে যেতে পারছি না, কিন্তু আরও দুটো পয়েন্ট জাংশন পয়েন্ট আছে, একটা এই ওপরে আর একটাই নিচে। এই দুটোর পোটেনশিয়াল না জানা পর্যন্ত আমি ইকুয়াল পোটেনশিয়ালের সার্কিটটাকে রিড্র করতে পারবো না। তবে ধরে নিচ্ছি একটার পোটেনশিয়াল এক্স, একটার পোটেনশিয়াল ওয়াই। এক্স বড় না ওয়াই বড় সে আমি জানি না, কি করে বলবো? শুধু এটুকু বলতে পারি এক্স আর ওয়াই এর মান ওই ভি এর থেকে ছোট হবে, 0-র থেকে বড় হবে, ভি আর 0-র মাঝামাঝি কিছু একটা হবে। তবে দেখা যাক কীভাবে রিড্র করা যায়। তো আমরা দেখো এই ছবিটাতে এবার এক্স আর ওয়াই ধরার পর, দুটো বিন্দুর বিভব ধরার পর সবকটা রোধের দুই প্রান্তের বিভব জেনে গেছি। তাহলে এই ছবিটাতে আমার 4টে পোটেনশিয়াল এসে গেছে, ভি, এক্স, ওয়াই, 0। 4টে বিন্দু ভি, এক্স, ওয়াই, 0। আচ্ছা, এবার রেজিস্ট্যান্সগুলো এক এক করে আসবো। প্রথমে এই রোধটা ভি আর 0-র মধ্যে আছে, এই যে ভি, এই যে 0, তাহলে ভি আর 0-র মধ্যে রয়েছে। এবার ওপরের রোধটা ভি আর এক্স এর মধ্যে আছে, ভি আর এক্স। আর বাঁদিকের রোধটা ভি আর ওয়াই এর মধ্যে আছে, ভি আর ওয়াই এর মধ্যে, ভি ওয়াই। নিচের রোধটা ওয়াই আর 0-র মধ্যে আছে, ওয়াই আর 0-র মধ্যে, এই নিচের রোধটা ওয়াই 0। ডান দিকের রোধ 0 আর এক্স এর মধ্যে আছে, এক্স আর 0, 0 আর এক্স, এই রোধটা এক্স 0। বাঁ দিকের রোধটা এক্স আর ওয়াই এর মধ্যে আছে, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। যারা হুইটস্টোন ব্রিজ সার্কিট জানো তারা অলরেডি বুঝতে পারছো যে মাঝখানের রোধটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো যাই হোক, আমি হুইটস্টোন ব্রিজ দিয়ে বিষয়টা বলবো না, আমরা এখন অবধি যা শিখেছি তাই দিয়ে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করব। এখন নিচের রোধটাকে নিয়ে পরে ভাববো, আগে এই বক্সটার কথা চিন্তা করা যাক। এই বক্সটার তুল্য রোধটাকে বার করব। তো এই বক্সটাতে, এই রম্বাসের মতন দেখতে ছবিটাতে বাঁ দিকের পোটেনশিয়াল ভি, ডান দিকের 0, মানে এখান দিয়ে কারেন্ট ঢুকবে, ওপাশ দিয়ে বেরোবে। তাহলে আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিমেট্রি যদি কাজে লাগাই, পারপেন্ডিকুলার টু হোয়াট? অ্যাক্সিসটা কার সঙ্গে পারপেন্ডিকুলার হবে না, ভি আর 0-কে জয়েন করলে যে লাইন পাওয়া যায় তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে অ্যাক্সিস কোনটা হতে পারে? এইটা, ধরো এই অ্যাক্সিসটা নিলাম। এবার দেখে নিই এর বাঁদিক ডান দিকটা ইকুয়াল কিনা, একরকম কিনা। ঠিক তাই, এটা যদি মিরর বলে মনে করো, আয়না, দর্পণ, তাহলে এর বাঁদিকে আর, ডান দিকেও আর, এখানেও বাঁদিকে আর, ডান দিকে আর, একরকম দেখতে, মিরর ইমেজ। বেশ, তাহলে ওপরের রাস্তায় কারেন্ট যদি I1 হয় এই রোধের মধ্যে দিয়ে, এর ইমেজ হচ্ছে ডান দিকের রোধ, এখানেও কারেন্ট I1। এই রাস্তায় কারেন্ট যদি I2 হয়, এর মিরর ইমেজ ডান দিকে, এখানে কারেন্ট I2। সুতরাং এই রোধের মধ্যে দিয়ে কারেন্টটা গেল না। কি করে যাবে? I1 কারেন্ট এই রাস্তা দিয়ে গেল, যে ওপাশ দিয়ে চলে গেল, তার মানে এই পয়েন্টে ডিভিশন হয়নি, যতটা কারেন্ট গেছে ততটাই বেরিয়ে গেছে। ঠিক একই কথা
I2 কারেন্ট এই রাস্তা দিয়ে এলো, তারপর ওদিকে চলে গেল, তার মানে ওপরে কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ এই রোধটা এই সার্কিটের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। আমি মুছে দিলাম। তোমরা যদি মিরারটা দেখাতে চাও তাহলে ভিডিওটাকে একটু ব্যাক করে নিয়ে ওই জায়গায় পজ করে ছবিগুলো এঁকে নেবে স্টেপ বাই স্টেপ। তো এবার এই সার্কিটটাতে আর আমার কোনো সমস্যা নেই, পরিষ্কার বুঝতে পারছি। উপরের দুটো রোধ শ্রেণীতে আছে, নিচের দুটো রোধ শ্রেণীতে আছে, দুটো শ্রেণী প্যারালালে আছে, তার সঙ্গে আর একটা প্যারালাল। তাহলে এবার আমি সার্কিটটাকে আর একবার রিড্র করে নিচ্ছি। VR0 মধ্যে আর নিচে আরেকটা আর। ব্যাস, টোটাল ব্যাপারটা মিটে গেছে, সার্কিটটা খুব ইজি হয়ে গেছে, এখন আর অসুবিধে কিছু নেই। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবার খুব সহজেই বেরিয়ে যাবে। ওপরের দুটো 2R, তারপরের রাস্তাটাও 2R, নিচের রাস্তা R, হয়ে গেল -1। তো এটা কত হবে? 2R 1 1 2 টু দি পাওয়ার -1, অর্থাৎ R/2। টোটাল রেজিস্ট্যান্স হয়ে গেল R/2। তো এই আরেকটা অঙ্কতে আমরা মিরার সিমেট্রি ব্যাপারটা কাজে লাগালাম। এরপরে আরেক ধরনের সিমেট্রির প্রসঙ্গে আসব, সেটা হলো প্যারালাল অ্যাক্সিস সিমেট্রি অথবা ফোল্ডিং সিমেট্রি। দেখা যাক, এই প্রবলেমটা আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এবার আমরা প্যারালাল অ্যাক্সিস সিমেট্রির দিকে যাচ্ছি। প্যারালাল অ্যাক্সিস সিমেট্রিকে অনেক সময় ফোল্ডিং সিমেট্রিও বলা হয়। ফোল্ডিং সিমেট্রি, ফোল্ডিং বা প্যারালাল, এটা কীরকম? আগের বার অ্যাক্সিস মানে মিরার অ্যাক্সিস, মিরারটাকে ওই যে দাগ বরাবর মিরারটা ধরা হয়েছিল সেটা ছিল VR0 কানেক্টিং লাইন, VR0 কানেক্টিং লাইনের সঙ্গে লম্ব। এবারেরটায় প্যারালাল অ্যাক্সিস, তার মানে আমরা এমন একটা অ্যাক্সিস নেব যে অ্যাক্সিসটা VR0 বরাবর থাকবে। একটা প্রবলেম ট্রাই করলেই জিনিসটা ক্লিয়ার হবে। তো ফার্স্ট প্রবলেম আমরা যেটা দেখব প্যারালাল অ্যাক্সিস সিমেট্রির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম যে অঙ্কটা দিয়ে মিরার অ্যাক্সিস সিমেট্রি আলোচনা করেছিল সেরকমই একটা অঙ্ক। ধরো এই সার্কিটটাই নিলাম আরেকবার। এই অঙ্কটার উত্তরটা আমরা আরেকবার ক্যালকুলেট করব। A আর B এখানে রয়েছে, কিন্তু এক্ষেত্রে প্যারালাল অ্যাক্সিস সিমেট্রি দিয়ে কাজটা করতে হবে। আগের বার পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিমেট্রি দিয়ে করেছিলাম, তখন অ্যাক্সিসটা মাঝখানে ধরা হয়েছিল। এবার দেখা যাক প্যারালাল অ্যাক্সিস। আচ্ছা, প্যারালাল অ্যাক্সিস তাহলে কোন দিকে থাকবে? এখানে এই পয়েন্টটা একটু খেয়াল রাখার মতন, নোট করে রাখতে পারো। A ও B বিন্দুর মধ্যে রোধ নির্ণয় করতে হলে, টু ক্যালকুলেট রেজিস্ট্যান্স বিটুইন A and B, AB বরাবর প্যারালাল অ্যাক্সিস থাকবে। AB বরাবর প্যারালাল অ্যাক্সিস থাকবে, তার মানে এইটাই আমার প্যারালাল অ্যাক্সিস। আচ্ছা, কেন? আরেকটা পয়েন্ট, আমরা যখন মিরার অ্যাক্সিস সিমেট্রি আলোচনা করেছি তখন কারেন্ট দিয়ে ভেবেছি, কারেন্ট যতটা যাচ্ছে মিরারের ওপাশে কারেন্ট ততটাই যাবে, এরকম ব্যাপার ছিল। কিন্তু এই প্যারালাল অ্যাক্সিসের ক্ষেত্রে ভোল্টেজ দিয়ে কাজটা করতে হবে। ভোল্টেজ অর্থাৎ এই অ্যাক্সিসের উপরে আর নিচের একই রকম বিন্দুগুলোর বিভবটা সমান হবে। তো ধরা যাক এই পয়েন্টের বিভবটা হচ্ছে V আর এটা হচ্ছে 0। তো এখানে আমাদের প্যারালাল অ্যাক্সিস হচ্ছে AB রেখাটা, AB রেখাটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসের ওপর আর নিচটা ভাববো। আগেরবার মিরার অ্যাক্সিসের সময় বাঁ দিক ডান দিক ভেবেছিলাম, এবারে প্যারালাল অ্যাক্সিসের সময় ওপর নিচ এটা চিন্তা করতে হবে।
কীভাবে ভাববো? ওপরের আর নিচের একই রকম বিন্দুগুলোর বিভব সমান হবে। তো প্রথমে দেখে নাও অ্যাক্সিসটা আদৌ ধরাটা ঠিকঠাক হলো কিনা। কী করে বুঝবো? না, এর অ্যাক্সিসের ওপর আর নিচটা যদি একরকম হয়, অর্থাৎ নিচটাকে ফোল্ড করলে ওপরেরটাই যেন ফিরে আসে, মিরার ইমেজও ভাবতে পারো, ওপরেরটা ছবি নিচে রয়েছে, নিচেরটা ছবি ওপরে রয়েছে, সেক্ষেত্রে ব্যাপারটা ঘটবে। এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা তাহলে সেম পোটেনশিয়াল হবে, ধরা যাক V1। আবার এই পয়েন্টটা সেম পোটেনশিয়াল হবে, ধরা যাক V2। প্যারালাল অ্যাক্সিসের ক্ষেত্রে ইকুয়াল পয়েন্টগুলোর একই রকম বিন্দুগুলোর পোটেনশিয়ালটা সেম হয়। আবার এই পয়েন্টটা আর ঠিক তার নিচের এই পয়েন্টটার পোটেনশিয়াল সেম হবে, V3। ডান দিকটা তো V0 ধরাই আছে, তো পোটেনশিয়াল ধরা হয়ে গেল। এইবার লক্ষ্য করো, এই যে দুটো রোধ, এই রোধ দুটো আর সবই আর, আমি দুটো লিখলাম। এই রোধ দুটোর দুই প্রান্তের বিভব সমান, এটাও V2 এটাও V2। তার মানে এই দুটো প্রান্তে কোনো বিভব প্রভেদ নেই, পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তাহলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সুতরাং এই রোধ দুটো সার্কিটে শুধু শুধু কানেক্টেড রয়েছে, কোনো দরকারই নেই। এই রোধ দুটোকে আমি মুছে দিলাম, ব্যাস সার্কিটটা একদম সহজ হয়ে গেছে। ও পোটেনশিয়ালগুলো আমাদের আর লাগবে না। সার্কিটটা কে সিরিজ কে প্যারালাল ছিল এটা বুঝতে পারছিলাম না বলে এই প্যারালাল অ্যাক্সিস পারপেন্ডিকুলার অ্যাক্সিস ব্যবহার করা। তো ব্যবহার করে বুঝলাম যে এই রোধ দুটোর কোনো ইউটিলিটি নেই, এদের দুই প্রান্তের বিভব সমান, কারেন্ট যাবে না। কারেন্ট যদি না যায় মুছেই দিলাম, সার্কিটটা একদম সহজ হয়ে গেছে। এবারে ওপরের চারটে রোধের মান চারটেই সিরিজে আছে, 4R, নিচের চারটেই সিরিজে আছে 4R, ওপরের চারটেও সিরিজে আছে 4R, মাঝখানের দুটোও সিরিজে আছে 2R। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয়ে যাবে 1/4R 1/2R 1/4R টু দি পাওয়ার -1। এটা হিসেব করলে কত আসছে? এটা হিসেব করলে 6 4R/6, তাই তো? 4R/6, না ভুল হলো, 4R/6 হবে না, 4R 1 2 1 R এসে যাবে। টোটাল রেজিস্ট্যান্সটা হয়ে গেল R। এই গেল আমাদের ফোল্ডিং সিমেট্রির প্রথম প্রবলেম বলতে পারো। এবার এই ফোল্ডিং সিমেট্রির উপর আমরা আরেকটা প্রবলেম ট্রাই করবো। এবারের এই প্রবলেমটা, এবারের এই অঙ্কটাতে A আর Bর মধ্যে তুল্য রোধটা বার করতে হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটার খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এই কারণে এরপরে আমরা যখন কিউব প্রবলেম করব, আজকের ভিডিওতে থাকবে না সেটা, কিউব প্রবলেমের আলাদা একটা ভিডিও দেবো, রেজিস্ট্যান্স কিউব। ওই প্রবলেমটার কিউবের 3টে পার্ট হয়, সেখানে দেখবো একটা পার্টের ক্ষেত্রে সার্কিটটা এরকম দেখতে হবে। তো আজকের ভিডিওতেই আমরা দেখে রাখি এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করব। এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে A আর Bর মধ্যে, ক্যালকুলেট RAB, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ABটা অন্য জায়গাতেও থাকতে পারে, এর পরের অঙ্কটাতে A আর Bকে এই দুটো প্রান্তে নিয়ে দেখব কীভাবে করা যায়। তো এখানে RABটা আমরা হিসেব করব। তার মানে A বিন্দু দিয়ে কারেন্ট ঢুকবে, পোটেনশিয়াল V, B বিন্দু দিয়ে কারেন্ট বেরোবে, পোটেনশিয়াল 0 ধরে নিচ্ছি। এবার এখানে সিমেট্রি যদি A আর B, V আর 0, যে দুটো বিন্দুতে কারেন্ট ঢুকে আর বেরোয় A আর B, সেইটাকে যদি একটা অ্যাক্সিস বলে মনে করি, তাহলে আমরা দুরকম সিমেট্রি আলোচনা করেছি। একটা এই অ্যাক্সিস বরাবর ওপর নিচ, আর একটা এর সঙ্গে পারপেন্ডিকুলারে থাকা কোনো অ্যাক্সিস বরাবর বাঁ দিক ডান দিক। একটাকে প্যারালাল অ্যাক্সিস বলে আর একটাকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বলে, মিরর ফোল্ডিং। তো এখানে A আর Bকে যদি জুড়ে দিই, একটা অ্যাক্সিস তৈরি করি, এই যে ডটেড লাইন দিয়ে আমি দেখিয়েছি, তাহলে এই অ্যাক্সিসের ওপর আর নিচটা ইকুইভ্যালেন্ট। কিন্তু এর সঙ্গে পারপেন্ডিকুলার কোনো অ্যাক্সিস কি টানা সম্ভব না? যদি এখানে একটা অ্যাক্সিস আমি টানি পেনটার বরাবর, তাহলে বাঁ দিক ডান দিক সমান হচ্ছে না। কিন্তু এই অ্যাক্সিসের এই যে ডটেড লাইনটা, এটাকে যদি একটা অ্যাক্সিস বলে মনে করি, এর ওপর আর নিচটা সমান একই রকম দেখতে পাচ্ছি। ওপরে এখানে রোধ আছে, নিচে এখানে আছে, এখানে আছে তার ঠিক উল্টো দিকে একটা আছে, এখানে আছে তার ঠিক উল্টো দিকে আছে, সব দিকে আছে। তো তাহলে আমরা এটাকে প্যারালাল অ্যাক্সিস বলে ভাবতে পারছি।
এই রেজিস্ট্যান্সটাকে আরেকটু মাঝখানে এঁকে দিলে বুঝতে সুবিধা হবে। অ্যাক্সিসটা দুটো রোধের মধ্যে দিয়ে গেছে, এই একটা এই একটা। তো এবার যেহেতু বাঁ দিক ডান দিকটা মানে ওপরের নিচটা সেম, তাহলে পোটেনশিয়ালগুলো সেম হবে, একই ধরনের বিন্দুর। তো এই বিন্দুটার পোটেনশিয়াল যদি এক্স হয়, এই বিন্দুটার পোটেনশিয়ালও এক্স। আবার এই বিন্দুটার পোটেনশিয়াল যদি ওয়াই হয়, এই বিন্দুর পোটেনশিয়ালও ওয়াই। প্যারালাল অ্যাক্সিসে পোটেনশিয়াল নিয়ে কাজ করতে হয়, পারপেন্ডিকুলার অ্যাক্সিসে কারেন্ট নিয়ে কাজ করতে হয়। তো কাজ হয়ে গেছে, আমরা পোটেনশিয়ালগুলো মোটামুটি দেখে ফেলেছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো বিন্দুর পোটেনশিয়াল ওয়াই, এটাও ওয়াই এটাও ওয়াই, তাহলে এই রোধের দুটো প্রান্তের বিভব সমান, সুতরাং এই রোধের মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না। ঠিক একইভাবে এই রোধটার উপরের প্রান্তের বিভব এক্স, নিচের প্রান্তের বিভব এক্স, অর্থাৎ বিভবটা সমান, তাহলে এর মধ্যে দিয়েও কোনো কারেন্ট যাচ্ছে না। একেও আমি মুছে দিলাম। দেখো সার্কিটটা এখন আর খুব একটা সমস্যা কিন্তু নেই, বাকি আমাদের পোটেনশিয়ালের কাজ শেষ, প্যারালাল অ্যাক্সিস সিমেট্রি ফিমেট্রি এ সমস্ত কাজ শেষ। এবার সিম্পলি ভাবো, এ থেকে কারেন্ট ঢুকছে, এই যাচ্ছে, ওই গেল, এই গেল, বিতে পৌঁছলো, এ থেকে বিতে পৌঁছলো। ঠিক একইভাবে এ থেকে এ পাশে গেল, এই গেল, গেল, বিতে পৌঁছলো। তাহলে আমার এ থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সার্কিটটা আমি এবার রিড্র করে নিতে পারি। এ থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, একটা রাস্তা আর এর মধ্যে দিয়ে ওয়াইতে গেল, একটা রাস্তা আর এর মধ্যে দিয়ে, এখানে ধরো পোটেনশিয়ালগুলো লিখে নিলে সুবিধা হবে। কটা পোটেনশিয়াল আছে? V0 x x y y, V0 x y চারটে আছে। V0 x y, এখানে x রাখি, এখানে 0 কে রাখি। V থেকে y, V থেকে y, এই রোধটাও V থেকে y, V থেকে y, এটা V থেকে 0, V থেকে 0। আচ্ছা, x y থেকে x, এই রোধটা y থেকে x, y থেকে x। এই রোধটাও y থেকে x, এই রোধটাও y থেকে x। সব আর হয়ে গেছে। এই রোধটা x থেকে 0, এই রোধটা x থেকে 0, x আর 0। ওপরের রোধটাও x থেকে 0, ওপরের রোধ x থেকে 0। ব্যাস, সার্কিটে সব কটা রেজিস্ট্যান্স আঁকা হয়ে গেল। কটা রেজিস্ট্যান্স ছিল টোটাল? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, সব রেজিস্ট্যান্স আঁকা হয়ে গেছে, সবই আর। তো এবার তুল্য রোধ বার করতে আর কোনো সমস্যা নেই। আর 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 বাই টু, আর আর টু প্যারালাল করলে আর বাই টু, আর আর প্যারালাল করলে আর বাই টু, তিনটে আর বাই টু সিরিজে আছে। 3r বাই টু প্লাস, সরি নিচের আরটা তার সঙ্গে প্যারালাল আর, এইটা হলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু। যেটা ক্যালকুলেট করা যাক, 2/3r প্লাস 1/r টু দি পাওয়ার -1। তো এটা হিসেব করলে টোটাল রেজিস্ট্যান্সটা হয়ে যাবে 3r/5, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 3r/5, 3/3r 5। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার ক্ষেত্রে দুটো সিমেট্রি দেখলাম। লাস্ট প্রবলেমটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবার এই অঙ্কটাই আরেকটুখানি চেঞ্জ করব, এ আর বি পয়েন্ট দুটোকে এবার সরিয়ে দেবো দুটো আলাদা জায়গায়, দেখা যাক তাতে কি রেজাল্ট আসে। এবারের অঙ্কটাতে একরকম একদম সেম একদম সেম সার্কিট নিলাম, যে সার্কিটটার ক্ষেত্রে সব রেজিস্ট্যান্স আরটা ঠিক আছে, কিন্তু এ আর বি দুটো পয়েন্ট এবার দুটো এন্ডে রয়েছে, দুটো এন্ড পয়েন্ট।
এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে। তো কী করে এগোবো? এবারে এর পোটেনশিয়ালটা ভি ধরলাম, বি এর পোটেনশিয়াল 0 ধরলাম। যে দুটো পয়েন্টের মধ্যে তুল্য রোধ বার করতে হয় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার মধ্যে একটা সেল কানেক্টেড আছে ধরে নিতে হয়, যার পোটেনশিয়াল ডিফারেন্স ভি। আগের অঙ্কতেও তাই করেছি। এবার অ্যাক্সিস ভাববো কোন সিমেট্রি কাজে লাগছে। জটিল সার্কিটের ক্ষেত্রে সিমেট্রিটা দরকার হয়। তো আমি যদি এ আর বিকে জুড়ে দিই একটা সরল রেখা দিয়ে, অলরেডি কানেক্টেড একটা তার দিয়ে, এটা যদি একটা অ্যাক্সিস মনে করি, এর ওপরে অনেক কিছু রয়েছে, নিচে তো কিছু নেই, তাহলে এটাকে আমি সিমেট্রি ভাবতে পারছি না, এটা কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি হলো না। সুতরাং প্যারালাল অ্যাক্সিস খাটছে না, প্যারালাল অ্যাক্সিস এক্ষেত্রে ভ্যালিড নয়। তাহলে প্যারালাল অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার আছে এরকম কোনো অ্যাক্সিসকে নিয়ে চিন্তা করতে হবে। এইটা আমার প্যারালাল অ্যাক্সিস, এর সঙ্গে পারপেন্ডিকুলার দিস ওয়ান। তাহলে এইরকম একটা অ্যাক্সিস যদি হয়, সেটা কি আদৌ সিমেট্রি অ্যাক্সিস হবে না হবে না, এবার সেইটা চিন্তা করতে হবে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস হলে এইটা হবে। লক্ষ্য করো পারপেন্ডিকুলার অ্যাক্সিসের বাঁ দিক আর ডান দিক একরকম কিনা, এখানে তো একরকম। বাঁ দিকে আর আছে, তার উল্টো দিকে আর, এই আর ইমেজ আর, এই আর ইমেজ আর, এই দুটো রোধের মধ্যে দিয়েই তো অ্যাক্সিস যাচ্ছে। সো এটা তাহলে সিমেট্রিক্যাল। এবারে পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিমেট্রি আমরা এখানে কাজে লাগাচ্ছি। পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিমেট্রিতে কী দিয়ে কাজ করতে হয়? কারেন্ট দিয়ে কাজ করতে হয়। আর প্যারালাল অ্যাক্সিসের বেলায় ভোল্টেজ দিয়ে। তাহলে এখানে কারেন্ট দিয়ে ভাববো। উপরের রাস্তায় যে কারেন্ট যাবে, ধরা যাক I1, তার ইমেজ তার মধ্যে দিয়েও I1। এখানে যে কারেন্ট যাবে সে I2, এর মধ্যে দিয়েও সেই কারেন্ট যাবে I2। এখানে যে কারেন্ট ঢুকছে সে I ড্যাশ, এর মধ্যে দিয়েও সেই কারেন্ট যাচ্ছে সে I ড্যাশ। বেশ, তাহলে এই রাস্তায় যে কারেন্ট যাবে সেটাই ওপাশ দিয়েও বেরিয়ে গেল। নিচে যে কারেন্ট যাচ্ছে সে I3, সেটাই এ পাশে চলে গেল I3। তো তাহলে ডিফারেন্স কি হলো? কি আমরা এখানে দেখতে পেলাম? যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই রোধটার মধ্যে দিয়ে কেউ গেল না, এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট গেল না, বিকজ যে I1 কারেন্ট এই রাস্তায় গেছে সেটাই ওপাশ দিয়ে ব্যাক করে গেছে। সো এই রোধে কোনো কারেন্ট ঢোকেনি, এই রোধটার মধ্যে কোনো কারেন্ট নেই, মুছে দিলাম সার্কিট থেকে। ব্যাস, সার্কিটের সমস্যার সমাধান হয়ে গেছে। এবার এ আর বির মধ্যে তুল্য রোধ বুঝতে আর কোনো সমস্যা নেই। ওপরের দুটো সিরিজে আছে, আর প্লাস আর, 2R। তো আমি সার্কিটটাকে রিড্র করছি। পোটেনশিয়াল ভি এখানে 0, ভি আর 0-র মধ্যে ওপরের রাস্তায় দুটো রোধ রয়েছে সিরিজে, 2R। তারপরে এই পয়েন্টের পোটেনশিয়াল ধরো এক্স, এটা ধরো ওয়াই। এ থেকে এক্সে গেল আর এর মধ্যে দিয়ে, এই যে আর, এক্স থেকে ভাঙলো, ওপরের দুটো সিরিজ 2R, তার সঙ্গে নিচের আরটা প্যারালাল, 2R আর, সেটা চলে গেল ওয়াই পয়েন্টে। এই পয়েন্টটা ওয়াই নাম দিলাম, ওয়াই নাম না দিলেও চলবে, অসুবিধে কিছু নেই, এক্স ওয়াই না দিলেও চলবে। আচ্ছা, এবার তারপরে সেই পয়েন্ট থেকে আর চলে গেল 0-তে, আর চলে গেল 0-তে, নিচে আরেকটা আর। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এখান থেকে বার করতে হবে। আমাদের টোটাল ছবিটা রিড্র করা হয়ে গেছে। তো এবার তাহলে ফাইনালি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসছে। এই দুটো 2R এবং R প্যারালালে রয়েছে, তার সঙ্গে দুটো আর সিরিজে আছে। 2R আর R প্যারালাল করলে 1/2R প্লাস 1/R টু দি পাওয়ার -1, তার সঙ্গে দুটো আর সিরিজে আছে প্লাস 2R। এবার পুরো রাস্তাটার সঙ্গে 2R এবং R প্যারালালে আছে, তাহলে 1/2R প্লাস 1 পুরো এইটা প্লাস 1/R ইকুয়াল টু 1/R ইকুইভ্যালেন্ট। এবার এটা ক্যালকুলেট করতে হবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা এক্ষেত্রে আসবে 8R/15। 8R/15। তাহলে আমরা এই একটা আজকের ভিডিওটাতে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার দুটো সিমেট্রি এবং ইকুয়াল পোটেনশিয়াল মেথড আলোচনা করলাম। আমাদের আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রেজিস্ট্যান্স কিউব
রেজিস্ট্যান্স কিউবের ওপর একটা ছোট আলাদা করে ভিডিও আমি দিয়ে দেবো। সেখানে রেজিস্ট্যান্স কিউবের 3টে প্রবলেম থাকে, এজ, ডায়াগোনাল, ফেস ডায়াগোনাল, বডি ডায়াগোনাল, 3টের ক্ষেত্রে কী করে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসেব করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।